রথযাত্রা লোকারণ্যে মহা ধুমধাম, ভক্তেরা লুটায়া পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, হাসে অন্তর্যামী। সকলকে জানাই রথযাত্রার শুভকামনা। রথ তো এসেই গেল, কিন্তু বাঙালির সেই পুরনো ঐতিহ্য রথের দিন খিচুড়ি খাওয়া, সেটা কি ভোলা যায়? তাই চলুন আজকে বানিয়ে নিচ্ছি রথের খিচুড়ি। এটি বানানোর জন্য আমি তুলসীভোগ চাল নিয়েছিলাম 250 গ্রাম আর সোনামুগ ডাল নিয়েছিলাম 250 গ্রাম। একটা কড়াই গ্যাসে গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে ওই ডালগুলো দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু লাল লাল হচ্ছে। আবার খুব বেশিও ভাজবেন না যাতে পুড়ে যায়। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর ওই তুলসীভোগ চালটা দিয়ে খুব ভালোভাবে চালটাও আমি ঘি দিয়ে ভেজে নেব। দেখুন চালটাও ভাজা আমার হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে আমি কটা আলু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, আলুটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি এদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে একটুখানি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা চালগুলো দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি টমেটো ইউজ করছি, আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন। আর ওই আদা জিরে বাটার যে পেস্টটা আমি সেটি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণে চিনি, আর আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আরেকটি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই খিচুড়িটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন খিচুড়িটা তৈরিও হয়ে গেছে, আর উপর থেকে ভাজা মশলা, সামান্য পরিমাণ ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে রথের খিচুড়ি। এইভাবে একদিন খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে। দেখুন খিচুড়ির রঙটাও কেমন সুন্দর হয়েছে, আর চাল আর ডালটাও একেবারে গলে যায়নি, সব কিছু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে। আমি একটি থালায় খিচুড়ি বেড়ে নিচ্ছি। দেখুন খিচুড়ির থিকনেসটাও কতটা সুন্দর হয়েছে। আর এই খিচুড়ির সাথে আমি পরিবেশন করছি বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর রথের ফেমাস পাঁপড় ভাজা। এটা তো মিস করাই যায় না, তাই ভিডিওটিও আপনারা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এইভাবে একদিন বাড়িতে খিচুড়ি অবশ্যই বানিয়ে দেখবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভিডিও দেখতে পারেন।